হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি মার্কেটে কিছু কেনাকাটা করতে। তো যাওয়ার আগে আমাদের R15 নিয়ে নিচ্ছি। আসলে এগুলো নিয়ে তো যেতে হবে। সবাই সবারটা নিয়ে ফেলছে, আমি আমারটা নিয়ে নিই। নেওয়ার পরে একটু তো মজা করতে হবে। চলো, লেটস গো। ওরে সালা, এই যে তো যাই হোক, আজকে চলে যাচ্ছি মার্কেটে। অবশ্যই বরফুর বাজার করতে হবে, না হলে তো হবে না। এই শালার, ওদেরকে তো দেয়াই যাচ্ছে না। যাক, দেখানোর চেষ্টা করি করে করে আসো আসো, আমি ডাকতেছি আসলে। চলো যাই আসলে। ওরে বাবরে, ও বাবরে। না পারলেও মানে চেষ্টা করো, তা খালি বালি। তারপরে আপনার সৌদি আরবটা দেখা একটু দেখছেন, অবশ্যই সুন্দর আছে রাতের বেলা। দিনের বেলা এতটা সুন্দর না। আরে বাবা, ওই শালা রে। যাক, চেষ্টা করতেছে, অবশ্যই পারবে, একটা দিন পারবে। তো আমি একটু চেষ্টা করি, রোডের মাঝখানে আসছি, মেন রোডে একটু চাড়ে দিতে হবে। যাইতেছি 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 যাইতেছি। আর একটা ন আর একটা নয়, এদেরকে একটু দেখাই। এই পাস রে, একে তো একে হুন্ডার, আরে শালার, ও বাবা। যাক, ভালোই। যাক, চেষ্টা করতেছে, চেষ্টা করলে অবশ্যই পারবে। যাক, উনি না পারলে আমি কিন্তু ঠিক মতোই পারি গাইস। ঠিক আছে, চলো আমরা অবশেষে চলে আসছি। তা আমাদের গন্তব্য এতটুকুই। আমরা আসলে আজকে মার্কেটে আসতেছি, রশিদিয়া মার্কেট। অনেক বড় একটা মার্কেট। চলো যাই, আসলে দেখি আসলে কি কি পাওয়া যায়, কি কি কিনা যায়। তো ভিতরে ঢুকার আগে আমাদের যে বাইকগুলা, এগুলো তো পার্কিং করতে হবে। কোথায় রাখি কোথায় রাখি, যাক অবশেষে মিললো। সামনাসামনি রাখতে হবে, মার্কেটের কিছু করার নেই, এখান দিয়ে রাখি, আর অন্য কোথাও জায়গা নাই। যাক, রাখলাম রাখলাম, এখন যাইতেছি ভাই। ও বাবা, আমি আমাকে একটু দেখাই। ও শালা রে, ও যাক, ভালোই। এখন ভিতরে ঢুকবো, তো কেনাকাটা যেহেতু করবো, একটা বড় একটা টাক নিয়ে নিই। ও শালা, না এত বেশি কিনবো না। তো এটা লাগবে না, এটা রেখে দিই। তো আমাদের ছোট্ট একটা হলেও চলবে। এই যে দেখায়, ওই যে হাতে নিয়েছে যে লাল, এটা হলে চলবে। তো চলুন, কি কিনা যায় আজকে দেখি। তো প্রথম আমরা মাছ দিয়ে শুরু করবো, চলো। কি মাছ কিনা যায় দেখি। ও শালা রে, আসলে রেটটা অনেক দামি এখানে। কি কিনা যায় আসলে, যেহেতু আছি কেনাকাটা করার জন্য, নিতে তো হবে অবশ্যই। তো আপনাদেরকে একটু কাঁকড়া দেয়, এই যে। আরে পাস রে, ও তো নেয় না, বাস দেখে। নিত না আমি জানি। যেটা আছে ওইটাই দেখি। যাক, খাল্লি পাল্লি, আরে শালা, রেট কিন্তু অনেক অনেক প্রচুর রেট ভাই। যাক, অবশেষে একটা নিলাম। আরও নিয়ে নিতে হবে, দেখি কি নেওয়া যায়। এখান থেকে চিংড়ি নিয়ে নিই, কিছু চিংড়ি নিতেছি। আসলে চিংড়ির দামটা অনেক বেশি। এখান থেকে আসলে এতটুকু মাছ নেওয়া যাবে না, কম যতটুকু পাওয়া যায়। এই অল্প দুটো চিংড়ি 15 টাকা আছে। ওরে বাবরে, তো চলো এখান থেকে। হাড্ডি দেখতেছে গাছ, দেখছেন? হাড্ডি খাবে, হাড্ডি স্যুপ খাবে এরা। যা, খালি পারলে যেটা ইচ্ছে এটা খাক। হাড্ডি খাক না মাংস খাক, নিয়ে নেয় হাড্ডি। হাড্ডি দিয়ে যা করতে পারে এরা, হাড্ডি খায় ভাই, এরা হাড্ডি খায়। হাড্ডি খোর, এরা হচ্ছে হাড্ডি খোর। যা, খালাস। তারপর তো হাড্ডি নিতে নিতে এক ভাই দেখে এখান থেকে গোস্ত প্যাকিং করতেছে। তো অবশেষে আমরা কেনাকাটা, গোস্তর ভাগটা শেষ। এখন আমরা চলে যাচ্ছি অন্যদিকে। যাওয়ার পথে দেখি মিষ্টি ভাই। এটা তো দেখতে মানে অন্যরকম দেখতে লাগতেছে, খাইতে তো হবে, যে কুনাফা। যাই হোক, আমরা অবশেষে এটাও অর্ডার দিয়েছি। তো ভাই প্যাকিং করতেছে, খেতে হবে। এটা রেটটা দেখেন ভাই, বাংলা আসলে এখানে 80 রিয়াল, তাহলে বাংলা কত হবে? প্রায় 2200-2300 টাকার মতো। যাক, আমরা নিয়ে নিচ্ছি প্রায়, যেহেতু আমরা তিনজন আছি, একবার মতো নিয়ে নিচ্ছি। এই যে ভাই প্যাকিং করতেছে। তো নিয়ে নিলাম আমরা এক পা নেওয়ার পর একটু টেস্ট করতেছি। ওটা বাবুরে, তুমি খাইবা? অবশ্যই খামো, না খাওয়ার কিছু নাই। অবশ্যই যেহেতু আসছি, মিষ্টি মুক্ত করতে হবে। টাকাটা পেমেন্ট করে দিলাম, প্রায় 15 রিয়ালের মতো আসছে এখানে। তো আমরা আসলে এখানে খাবো যেহেতু, তাই আর প্যাকিং করলাম না। তো চলো, লেটস গো ভাই। কিরকম? ও শালার, একদম মিয়া অসাম ভাই। খেতে তো হবে। যাক, এখানটা শেষ করলাম খাওয়া দাওয়া খেয়ে। এখন আবার রওনা দিলাম সামনের দিকে। যাই, কি নিতে হবে? মুরগি নিতে হবে, চিকেন। যাই হোক, যাওয়ার পথে এখান থেকে চিকেন নিয়ে নিতেছি 2-3টা প্যাকেট। এখানে আবার বিদেশের এগুলা অনেক সুন্দর থাকে, প্যাকিং করা থাকে। তো এখান থেকে আমরা আর কিছু করলাম না, 2-3 প্যাকেট নিয়ে নিলাম। নেওয়ার পর সামনে গেলাম। আছে কি আছে? না না, রেখে দাও, এটা হবে না। হ্যাঁ, তো মুড়ি টুড়ি এগুলো নেওয়া হবে না, অসম্ভব। চলো, এভাবে তো হয় না। তো আমরা যাইতেছি দেখতেছি আবার সামনে কি নিতে হবে। অনেকগুলো কেনাকাটা আছে, তো দেখি কি নিতে হয়, নেওয়া যায় আসলে। এই তো নিবে না, শুধু বিল্লামি, শুধু দেখবে, এটা দেখবে ওইটা দেখবে, নেয়ার কোনো এ নাই। যাই হোক, না নিলে নাই, আর যেহেতু আসছি, এটা তো দেখতে হবে কি আছে না আছে। তো অবশেষে দেখলাম চাউল, দেখলাম অনেক দাম, ওই কারণে নিই নাই। তো এখান থেকে আসার সময় যে ছোটো, যে এখানে টুনা মাছ থাকে, ওইখান থেকে টুনা নিয়ে নিলাম 2টা।
তো ওনারও অনেক দাম। তো আশা করছি ওরে সালার এরোপ্লেন নাকি রে। আমরা ভিতরে আসতে দেখি আমাদের একটা কাস্টমার, উনি আমাদের সামনে এসে পড়ছে। তো কী করবো, একটু দুষ্টামি করতেছি। যাই হোক, ওনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। উনি আমাদের রেগুলার কাস্টমার, সবসময় হাসি ঠাট্টা থাকে, মানুষটা অনেক ভালো। যাই হোক, ওনার সাথে দেখা হয়ে আরও ভালো লাগলো। আরে সালা কি আটকা রে, বাহ বাহ। তো তো ওনার সাথে দেখা সাক্ষাৎ করলাম। তো কিছুক্ষণ কথা বলার পরে অবশ্যই আমাদের তো কেনাকাটা করতে হবে, আমাদের টাইমও কম, তো অবশ্যই যেতে হবে। তো বিদায় নিয়ে নিলাম ওইখান থেকে। তো সামনের দিকে আগাতে থাকলাম, দেখি কী নেওয়া যায় কী নেওয়া যায়। আসলে এখানে অনেক সবজি, কিন্তু এগুলা বাইরে, এখানে আসলে গরুর মাংস থেকে এগুলোর দাম বেশি। আপনাদের দেখাই, আগে দুইটা লাউ নিয়ে নিই। লাউ নেওয়ার পর আপনাদের দেখাই আমাদের বাংলাদেশে ভাই ফুলকপি, আর এই যে এখানে ফুলকপি একটা কত আপনাদের অবশ্যই দেখাবো। চলুন, এই যে তিতকলা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই দুইটা লাউ নিয়ে নিলাম। চলো না, আপনাদেরকে বলছি ফুলকপি কত। এই যে দেখেন, 9 রিয়েলে, yani 10 রিয়েল একটা ফুলকপি, ঠিক আছে। একটা একটা বাদ হলো বাংলাদেশে একটা 300 টাকা। ভাবুরে দরকার না ভাই, আমরা ওইদিকে যাবো না। তো সামনে দেখে দেখি ও বাবা, এটা কি ফল কয়, কাজু ফল নাকি কাঠফল কয় আসলে আমি জানি না। তো দেখলাম, একটু দৌড়ে দেখলাম আর কি, ভালোই লাগলো। তো সামনের দিকে যাই, সালা এই এটা না, খাওয়া চলবে না। তো আমি বলছি ওদেরকে এটা খাওয়া চলবে না, চলো সামনের দিকে চলো। আরে সালা রোগ কেডা রে। তো চলো সামনের দিকে যাইতেছি, দেখি কি নেওয়া যায়। ওই আমরা তো এখান থেকে লাউ নিয়েছিলাম, তো এখানে আনছি এগুলো মাফি ভাই। কত টাকা হয়েছে এখানে প্যাকেট করা লাগবে, উনি বলছে যে এভাবে মাপা যায় না, আগে প্যাকেট করো তা। এরপরে উনি প্যাকেট দিল দুইটা, আমরা প্যাকেট করলাম। তারপর উনি মাপ দিয়েছে, এর আগে উনি মাপ দিতেছে না। তো আমরা এখানে নিচে যাওয়া নেওয়ার, এরপরে চলে গেলাম সামনে, আলু নিতে হবে। তো এই যে আলু নিতেছি গাড়াগাড়ি করতেছি, কিন্তু ভালো পাইতেছি না আর কি, কী নিব। তো এটাও দেখতেছে ওইটাও দেখতেছে, দেখার পরে একটা পাইছি, যা হোক মিললো। তো এখানে কেনাকাটা শেষ, দেখি যাওয়ার পথে এখানে একটা শরবতের দোকান আছে, এখান থেকে শরবত খাইতে হবে। গাইস আসছি তো অনেক দেরি হয়েছে, গাটা গরম হয়ে রয়েছে। তো আমরা আসলে অর্ডার দিতেছি, কী খাবো, আমরা খাবো লেমন। ও উনি কী খাবে আসলে দেখতেছি না, উনি খাবে আইস টি, আমরা লেমন খাবো। তো অর্ডার দিয়ে দিয়েছি, আসলে এখন আসতেছে, দেখি আর কতক্ষণ লাগে অপেক্ষা করি। এর আগে বিল নিয়ে নিতেছে, দেখছো। তো বিল ট্রাই করলাম, এরপরে আসতে অবশ্যই একটু লেট করতে হবে, কারণ উনি ভিতরে যাবে বানাবে, 2-4 মিনিট লাগবে স্বাভাবিক। আমরা খাবো লেমন, ও খাবে তরমুজ। দেখি কি কোনটা খায়, কাটা বেশি ভালো হয়। তো আমাদের তো অলরেডি হয়ে গেছে, ওই যে হইতেছে দেখছেন, প্রসেসিং হইতেছে, স্টিকার লাগাইতেছে, আসবে অবশ্যই, একটু লেট হবে। যাক আমরা অপেক্ষা করি। চলো ভাই আগে, অবশেষে আমাদের লেমন শরবত চলে এসেছে, অবশেষে তরমুজও চলে এসেছে। তো অবশ্যই খেতে তো অবশ্যই হবে, টেস্ট না করলে তো অবশ্যই ভিতরটা কিরকম জানি করতেছে। তো এই দুটা পাইপ নিয়ে নিলাম, ও একটা নিল, আমি একটা নিতেছি, দাঁড়াও আমারটা কই। আমি অবশ্যই সবুজ নিব, কারণ আমি তো লেমনের জুস খাইতেছি না। আর সালা ধরেন আমি খেয়ে টেস্ট করতে হবে না। যাই হোক, আরে সালা আরে ভাই সত্যি না আসলে। যাক অবশেষে ঢুকলো, কিরকম ও টেস্ট আমি চলো। যাই হোক, একটু চিয়ার্স না করলে আবার জমে না, যেহেতু এখানে আসছি। চলো চিয়ার্স চিয়ার্স। যাই হোক, এখন হবে শরবতের মজা। যাই হোক চলো আল্লাহ, ও মিয়া। যাই হোক চলো, আমরা এখন অবশ্যই সব কেনাকাটা শেষ, আরও একটু বাকি আছে। এখান থেকে কী নেবো, কাঁচামরিচ নেওয়া যায়, কাঁচামরিচ আসলে কাঁচামরিচের দাম কম আজকে। তো এখান থেকে কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। তো সব কিছু শেষে আমরা যাইতেছি, এখন কাউন্টারে যাইতেছি, সব কেনাকাটা শেষ। কাউন্টারে আসার পর কী করবো আমি আমার একটু দেখাই। এই সালার রে, খালি খাওয়ার উপরে আছে রে ভাইয়ে। তো সব কিছু শেষ, এখন এগুলো একটা একটা করে উপরে তুলে দিতে হবে, নাহলে উনি স্ক্যান করবে না। তো আমাদের এগুলো একটা একটা করে উপরে তুলে দিতেছি। তো চলো দিতে থাকো দো। তো যাই হোক, সব কিছু ওঠানো শেষ, এখন স্ক্যান করা বাকি। তো আমাদের সব কিছু শেষ, প্যাকেটিং হয়ে গেছে, এখন বিলটা দিয়ে দিচ্ছি। চলো শেষ, এই তো ফতুরা চলে আসছে। তো সব কিছু শেষে ওনার সাথে একটা দেশি ভাই পাইলাম, দেশি ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলতেছি যে কীরকম এখানে জব, কি ভালো লাগে আপনাদের। বলতেছি না ভাই, 13 ঘন্টা ডিউটি, বোকা বাড়ি যায়। আর ইচ্ছা আলা, তো কী করার, এখান থেকে আর কিছু না বলে চলে এসেছি, কারণ আমরাও 12 ঘন্টা ডিউটি করি, আমাদেরও কীরকম লাগে আমরা জানি। তো অবশেষে চলো যাই। ওরে সালা, এটা কি হেলিকপ্টার নাকি? যাই কালা, হ্যাঁ হ্যাঁ, কই এখান থেকে স্বর্ণ কিনবে তো, না এত বিয়ে করি না। ও সালের রে। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।